বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে তোমরা শোনো, আগে বোঝো, তারপর পড়বা ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রাকৃতিক দুর্যোগ বইতে যেভাবে আছে এটা আমরা আগে দেখি। প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে আসে, এর উপর সাধারণত মানুষের কোনো হাত থাকে না। তোমরা এগুলো নিয়ে কালকে প্রশ্ন করেছিলে, ঠিক আছে? এখানে লেখা আছে যে এর উপর মানুষের কোনো হাত থাকে না, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, সুনামি, খরা, ভূমিকম্প ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়। আচ্ছা, এই বিষয়গুলো আমরা যেহেতু পড়েছি, তোমাদের প্রশ্নের জায়গাগুলো চিহ্নিত করে এগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ফলে যে সমস্যাগুলো দেখা দেয়, এখান থেকে উত্তরণের জন্য কিছু উপায় উপকরণ দেখানো হয়েছে। যথাসম্ভব উঁচু জায়গায় বসত ভিটা, গোয়াল ঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করব। এ ধরনের অনেকগুলো পয়েন্ট এখানে আছে। হ্যাঁ, তো এখানে এবার আসি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমরা আমাদের বইতে কি পড়লাম, যেটা নিয়ে তোমাদের প্রশ্ন ছিল, যে প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নাই, এটা এমনি এমনি হয়। এখান থেকে এমনটাই বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু আল্লাহ বলছেন কি, জলস্থলের যে বিপর্যয়, বন্যা, জলোচ্ছ্বাস আরও যেগুলো আছে, এগুলো মানুষের হাতের কামাই। এটা কিভাবে হয় একটু স্পষ্ট করে। যেমন আমাদের বাসাবাড়িতে, প্রায় বাসাবাড়িতে ইঁদুর থাকে। ইঁদুর দেখি না আমরা? ইঁদুর ছোট ছোট, হঠাৎ এক পাশ থেকে আরেক পাশে ছোটাছুটি করছে, কিন্তু আমরা এটাকে ধরতে পারি না। অনেক চেষ্টার পরেও ধরতে সক্ষম হই না। হ্যাঁ, এই ছোট্ট ইঁদুরটা যখন মারা যায়, ফুলে ফেটে যায়, তার দুর্গন্ধে আমরা বাসায় থাকতে পারি না। কষ্ট হয় কি না? তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি করি, তাহলে কি এর জন্য কোনো বিপর্যয় আসবে না? ইঁদুর মারা গেলে যেটা দুর্গন্ধের কারণে আমরা থাকতে না পারি, আমাদের যেভাবে চলার কথা ছিল এভাবে চলছি না, আল্লাহর হুকুম মানছি না, যেভাবে চলার কথা ছিল ঠিক তার বিপরীত চলাচল করছি, তো এর জন্য কি আকাশ বাতাসে কোনো পরিবর্তন হবে না? খরা বেশি হবে না? বন্যা হবে না? বৃষ্টিপাত বেশি হবে না? সব কিছু ওলট পালট হয়ে যায়। কথা বুঝে আসছে? আল্লাহ বলেছেন জলস্থলের বিপর্যয় মানুষের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। মানুষ যেমন কর্ম করবে তেমন ফল হবে। তো এখান থেকে উত্তরণের প্রথম উপায় কি? আল্লাহর কাছে আগে তাওবা করা। এরপর এগুলা যে বিষয়গুলো আছে আমরা এগুলো অবশ্যই গ্রহণ করব, কিন্তু তার আগে হচ্ছে আল্লাহর কাছে তাওবা করব। কি করব? আল্লাহ কি বলেছেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। এরপর কি করবেন? মুষলধারায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তানে সমৃদ্ধি দান করবেন। সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে বাগ বাগিচা দিবেন এবং নদী নালা প্রবাহিত করবেন। সেই যুগে মানুষ ক্ষেত খামারে চাষাবাদ করত। তাহলে মানুষের জন্য যা যা প্রয়োজন আল্লাহ সব কিছু দিয়ে দিবেন যখন আল্লাহর কাছে মাফ চাওয়া হবে, তাওবা করা হবে। এবার স্পষ্ট হয়েছে বাবা? যারা প্রশ্ন করেছিলে উত্তর পেয়েছো? তাহলে আমরা কি করব? দুর্যোগ কেন আসে বলো তো? মানুষের গুনাহের কারণে। এখান থেকে বাঁচার উপায় কি? আমরা কি উপায় অবলম্বন করব? আল্লাহ তাআলার কাছে তাওবা করব। ঠিক আছে ইনশাআল্লাহ।